আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে জিপ ফাইল নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনারা কিভাবে জিপ ফাইলটিকে আনজিপ করবেন অথবা একটি ফাইলকে জিপ ফাইলে রূপান্তর করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু প্রথমে কিভাবে আপনারা জিপ ফাইলটিকে আনজিপ করবেন ওই সম্পর্কে আলোচনা করব। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের জিপ ফাইলটিকে আনজিপ করবেন। তো তার জন্য আপনাদের জিপ ফাইলটি যে জায়গায় আছে অর্থাৎ আপনাদের কম্পিউটারের ডেস্কটপে যে জায়গায় আছে ওই জায়গাতে প্রবেশ করবেন। তো আমি এখানে দেখুন আমার ডিস পিসিতে প্রবেশ করলাম। পিসিতে প্রবেশ করার পর যেখানে আমার জিপ ফাইলটি আছে ওই জায়গাতে যাচ্ছি। তো এখানে দেখুন আমার এখানে একটি জিপ ফাইল রয়েছে। দেখুন এখানে অ্যাডোবি ফটোশপ CS6 নামক একটি জিপ ফাইল রয়েছে। তো আমি এখানে এই ফাইলটিকে আনজিপ করতে চাচ্ছি। তো জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য এখানে আপনাদেরকে জিপ ফাইলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করলে এখানে আপনাদের সামনে একটি ডায়ালগস বক্স আসবে। তো ডায়ালগস বক্সটি থেকে এখানে এক্সট্রাক্ট হেয়ার অপশনটিতে ক্লিক করবেন। এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটিতে ক্লিক করলে আমার ফাইলটি আনজিপ হবে। দেখুন এখানে আমার ফাইলটি আনজিপ হচ্ছে। দেখুন এখানে আনজিপ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন অ্যাডোবি ফটোশপ CS6 নামক আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো প্রায় সময় দেখা যায় যে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের কোনো ফ্রেন্ডের থেকে আমাদের কোনো প্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট এনে থাকি, তখন সে ফাইলটি আমাদেরকে জিপ ফাইল হিসেবে ট্রান্সফার করতে হয়। তো এখানে দেখুন আমার এই অ্যাডোবি ফটোশপ CS6 জিপ ফাইলটি এখানে আনজিপ হয়ে গেছে। তো এখানে দেখুন অ্যাডোবি ফটোশপ CS6 নামক একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখুন ফোল্ডারটিতে ক্লিক করলে আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আমি এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি কিন্তু আমার জিপ ফাইলের মাধ্যমে এখানে আমি এই ফাইলগুলো পেয়ে যাচ্ছি। তো আপনারা উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 8-এর ক্ষেত্রে একই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনি যদি পরবর্তীতে এই ফাইলটিকে অর্থাৎ আনজিপ ফাইলটিকে আপনি জিপ ফাইলে রূপান্তর করতে চান তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।